সেদিন গিয়েছিলাম কারওয়ান বাজারের স্টার কাবাবে স্টারের লাঞ্চ করতে। যদিও বিকেল হয়ে গিয়েছিল প্রায়, সো খাবার তেমন কিছুই ছিল না। আমি রুই মাছ অর্ডার করলাম, ডাল আর সবজি। যদিও যে সবজি তারা আমাকে দিয়েছে, এই সবজিটা আমি ফেরত দিব, কারণ চাইনিজ সবজি ভাতের সাথে আমার অতটা ভালো লাগে না। যাই হোক, মাছটা খুব আশা নিয়ে খাওয়া শুরু করলাম, বাট ধরে বুঝতে পারলাম মানে মাছটা আসলে খুব বড় মাছ ছিল না। ছোট মাছকে জোর করে বড় সাজানোর যে ব্যর্থ চেষ্টা, তাই করা হয়েছে। আমি স্টারের কাছ থেকে এরকম আশা করিনি। যাই হোক, ছোট ছোট কাঁটায় একদম ভরপুর ছিল। সাধারণত বড় মাছে এরকম থাকে না, বড় রুই মাছে। যাই হোক, যদিও স্টার, সো গ্রেভিটা নিয়ে কোনো সন্দেহ নেই, রান্না খুবই ভালো হয়েছিল। আমি গ্রেভি দিয়ে খাওয়া শুরু করলাম। যাই হোক, মাছটা অতটা খারাপ ছিল না, কিন্তু অন্য সময় থেকে সেদিন একটু জানি না কোথায় সমস্যা ছিল। আমি পেটের কাছ থেকে একটু খাওয়া শুরু করলাম, একই লাগলো। অনেকটা মনে হচ্ছিল যে যখন পুরনো কোনো তরকারি আমরা নতুন করে খুব গরম করে, চুলা একদম গরম করে আবার পরিবেশন করা হয়, ঠিক ওরকম লাগতেছিল। আমি জানি না, হয়তো অন্য কেউ হইলে আরো ভালো বুঝতে পারতো। আমার কাছে খুব একটা মোট কথা ফ্রেশ লাগতেছিল না মাছটা, এরকম হয় না। যাই হোক, স্টারের লাঞ্চের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ওদের ডালটা। অসাধারণ এই ডালটা। সেদিন কেন যেন ডালটাও মনোমুগ্ধকর লাগতেছিল না, এটা যে স্টারের ডাল মনে হচ্ছিল না আসলে। মনে হয় দিনটাই খারাপ ছিল আমার। এখন দোষ আমারও হতে পারে, যেহেতু 4টার সময় গেছি লাঞ্চ করতে। আমাদের আইএসপি অ্যাসোসিয়েশনের ওনারদের ইলেকশন ছিল, সো ইলেকশনে একদম সবার লাস্টে ভোট দিয়ে প্রচণ্ড ক্ষুধা লাগছিল। সো ভাবলাম কারণ ওদের থেকে আমি লাঞ্চটা সেরে নিই। দেখতেই পাচ্ছেন 3-4টা লেবু চিপড়ে নিছি, তাও টেস্ট বাট ঠিক হচ্ছে না। যাই হোক, ভাত অল্পের মধ্যে সেরে নিলাম। একটু টেস্ট ঠিক করতে স্টারের লাচ্ছিটা তো জানেনি, জবরদস্ত হয়। লাচ্ছি নিলাম। লাচ্ছি খেতে খেতে মনে পড়লো চা না খেলে কেমনে হয়, আবার পরে আফসোস লাগবে, তাই চাও খেলাম। চা খেয়ে তৃপ্তির ঢেকুর আর দিতে পারলাম না, তারপর আলহামদুলিল্লাহ চলে আসলাম।